প্রথম মাকাবী গ্রন্থ থেকে পাঠ 10 অধ্যায়। 160 সালে আন্তিওখাসের পুত্র আলেকজান্ডার এপিফানিস জাহাজে এসে তেলেমাইস নগরটি দখল করে নিলেন। সেখানকার লোকেরা তাকে স্বাগত জানালো। সেখানেই তিনি নিজেকে রাজা বলে ঘোষণা করলেন। এই কথা শুনে রাজা দেমেত্রিয়স সৈন্য জড়ো করে সুবিশাল এক বাহিনী গড়ে তুললেন। তারপর তিনি আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধ করবেন বলে এগিয়ে গেলেন। তিনি তখন জোনাথানের প্রতি সম্মান দেখানোর উদ্দেশ্যে তার কাছে একটি পত্র পাঠিয়ে শান্তি রক্ষার প্রস্তাব জানালেন। মনে মনে তিনি ভেবেছিলেন, জোনাথান আলেকজান্ডারের সঙ্গে একজোট হয়ে আমাদের বিরোধিতা করার আগে আমরাই বরং ওই দেশের মানুষদের সঙ্গে শান্তি চুক্তি সম্পাদনে উদ্যোগী হই। জোনাথানের প্রতি, তার ভাইদের প্রতি এবং তার স্বজাতি মানুষদের প্রতি আমরা যে সমস্ত অন্যায় করে এসেছি সেই সব কথা এবার তার তো মনে পড়বেই। তাই তিনি তখন জোনাথানকে দিলেন সৈন্য জড়ো করে একটি বাহিনী গড়ে তোলার এবং অস্ত্রশস্ত্র তৈরি করার অধিকার। তাছাড়া তাকে তিনি তার মিত্রজন বলে নিজের পরিচয় দেবার অধিকারও দিলেন। তিনি এই আদেশও দিলেন যে যারা তখন জামিন হিসাবে জেরুসালেমের কেল্লায় আটক ছিল তাদের যেন জোনাথানের হাতে তুলে দেওয়া হয়। জোনাথান এবার জেরুসালেমে গিয়ে সেখানকার সকলকে এবং কেল্লার লোকদেরও ওই পত্রটি পড়ে শোনালেন। রাজা যে জোনাথানকে সৈন্য জড়ো করে একটি বাহিনী গড়ে তোলার অধিকার দিয়েছেন সেই কথা শুনে কেল্লার লোকেরা খুবই ভয় পেয়ে গেল। তারা তখন জামিন হিসাবে অবরুদ্ধ থাকা মানুষদের জোনাথানের হাতে তুলে দিল আর তিনি তাদের ফিরিয়ে দিলেন তাদের পিতা মাতাদেরই হাতে। জোনাথান এবার জেরুসালেমেই বসবাস করতে লাগলেন। তিনি ভেঙে পড়া নগরটিকে আবার গেঁথে তুলতে লাগলেন, মেরামতির কাজ চালাতে লাগলেন। যারা এই কাজে ব্যাপৃত ছিল তিনি তাদের এই নির্দেশ দিলেন যে তারা যেন নগর প্রাচীরগুলি সিয়ন পর্বতের চারপাশের প্রাকার বেষ্টনী বড় বড় চৌকো পাথর দিয়েই গেঁথে তোলে, যাতে কাজটা মজবুত হয়। তারা তাই করল। যেসব বিদেশি বাকি দেশের গেঁথে তোলা দুর্গগুলিতে তখন ছিল তারা এবার পালিয়ে যেতে লাগলো। তারা সবাই যে যার ঘাঁটি ছেড়ে যে যার দেশে চলে গেল। শুধু সুরে ওই তাদেরই কয়েকজনকে পড়ে থাকতে দেখা গেল যারা মোশির বিধান ও যত আদেশ নির্দেশ বর্জন করেছিল সেই তো ছিল তাদের একমাত্র আশ্রয়। দেমেত্রিয়স জোনাথানকে ওই যা কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সবই রাজা আলেকজান্ডারের কানে গেল। জোনাথান ও তার ভাইয়েরা যে সমস্ত যুদ্ধ চালিয়েছেন, যে সমস্ত সাহসিক কাজ করেছেন এবং যে সব দুঃখ কষ্ট তারা স্বীকার করেছেন সেই সব কথাও তাকে জানানো হলো। তিনি তখন বললেন, ওর মতো আর একজন মানুষকে কখনো কি পাওয়া যাবে? ওকে এক্ষুনি আমাদের বন্ধু ও মিত্রজন করে নিতে হবে। তাই তিনি একটি পত্র লিখে জোনাথানকে এই কথা বলে পাঠালেন, আমি মহারাজ আলেকজান্ডার এই পত্র লিখছি আমার ভ্রাতৃপ্রতিম জোনাথানের কাছে। তাকে প্রীতি সম্ভাষণ জানাচ্ছি। আমরা তো শুনেছি যে আপনি একজন পরাক্রমী যোদ্ধা, আমাদের বন্ধু হওয়ার যোগ্য মানুষ। তাই আমরা আজ আপনাকে আপনার জাতির মহাযাজক পদে নিযুক্ত করছি। আপনাকে রাজবন্ধু উপাধিও দিচ্ছি। আমরা চাই আপনি আমাদের পক্ষই সমর্থন করবেন, আমাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কই রাখবেন। পত্রটির সঙ্গে তিনি জোনাথানের কাছে দামি বেগুনি রঙের একটি পোশাক আর সোনার একটি মুকুট পাঠিয়ে দিলেন। জোনাথান 160 সালের সপ্তম মাসে শিবির পর্বের সময়েই মহাযাজকের পূর্ণ পোশাক পরিচ্ছদ পরে নিলেন। তিনি সৈন্য জড়ো করে একটি বাহিনী গড়ে তুললেন এবং বহু অস্ত্রশস্ত্র তৈরি করিয়ে নিলেন। এই খবর পেয়ে দেমেত্রিয়স অসন্তুষ্ট হলেন। তিনি বললেন, আলেকজান্ডার যে নিজের
শক্তি বৃদ্ধির জন্য আমাদের আগেই ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব পাতালেন। এমনটি আমরা কি করেই বা হতে দিলাম? আমিও এবার একটি পত্র লিখে নানা সম্মান ও উপহার প্রদানের প্রতিশ্রুতি দিয়ে ওদের কাছে আহ্বান জানাবো, যাতে ওরা আমার পাশে দাঁড়িয়ে আমার সহায়তা করে। তিনি তাদের এই কথা লিখে পাঠালেন। আমি মহারাজ দেমেট্রিয়স এই পত্র লিখছি ইহুদি জাতির মানুষদের কাছে, তাদের প্রীতি সম্ভাষণ জানাচ্ছি। আমরা তো শুনেছি তোমরা আমাদের সঙ্গে সম্পাদিত যত চুক্তি পালন করে এসেছ, আমাদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক বজায় রেখেছ, আমাদের শত্রু পক্ষের সঙ্গে কখনো জোট বাঁধনি। এতে আমরা তো খুশি হয়েছি। তাই বলছি, এরপরেও তোমরা তেমনি ভাবে আমাদের প্রতি বিশ্বস্ত হয়ে থেকো। তাহলে আমাদের সঙ্গে তোমরা এই যা কিছু করে থাকো, তার বিনিময়ে আমরা তোমাদের ভালো নানা কিছুই দেব, নানা কর্তব্য পালন থেকে তোমাদের অব্যাহতি দেব, নানা উপহারও দেব। এরই মধ্যে আমি সাধারণ রাজস্ব, লবণ কর আর মুকুট উপহার দেওয়ার কর্তব্য থেকে তোমাদের মুক্তি দিচ্ছি। সমস্ত ইহুদিদেরই এ ব্যাপারে অব্যাহতি দিচ্ছি। তাছাড়া শস্যের ফসলের যে তৃতীয়াংশ এবং বৃক্ষ ফলের যে দ্বিতীয়াংশ আমার পাওনা, আমি আজ থেকে সেই ব্যাপারেও তোমাদের অব্যাহতি দিচ্ছি। এরপর থেকে তা আর আদায় করা হবে না। জুদেয়ায় এবং সামারিয়া ও গ্যালিলিয়ার যে 3টি এলাকা জুদেয়ার অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই 3টি এলাকায় আজ থেকে তা আর কখনো আদায় করা হবে না। জেরুসালেম পবিত্র নগরী বলে গণ্য থাকবে। নগরটি ও তার চারপাশের এলাকা সমস্ত রাজকর প্রদান থেকে অব্যাহতি পাবে। এমনকি দশমাংশ ও পৌর করের কোনো ভাগও আর দিতে হবে না। জেরুসালেমের কেল্লাটির ওপর আমার যে কর্তৃত্ব রয়েছে তাও আমি ছেড়ে দিচ্ছি আর তা তুলে দিচ্ছি মহাযাজকেরই হাতে। কেল্লাটিকে পাহারা দেওয়ার জন্যে তিনি এবার থেকে নিজের বাছাই করা লোকদের মোতায়েন করতে পারবেন। যে সমস্ত ইহুদিদের বন্দী অবস্থায় জুদেয়া থেকে আমার রাজ্যের কোথাও নিয়ে যাওয়া হয়েছে, আমি কোনো মুক্তিপণ না নিয়েই তাদের স্বাধীনতা ফিরিয়ে দিচ্ছি। তাদের কাউকেই কোনো রাজস্ব আর দিতে হবে না, এমনকি গবাদি পশুর জন্যেও না। সমস্ত উৎসব, বিশ্রামবার, অমাবস্যা আর বিশেষ পালা পার্বণে এবং যে কোনো উৎসবে আগের ও পরের 3টি দিনে আমার রাজ্যের ইহুদিদের কোনো রাজস্ব শোধ করতে হবে না, কোনো শুল্কও দিতে হবে না। সেই সময়ে কেউ জোর করে পাওনা টাকা আদায় করে নিতে পারবে না। কোনো ব্যাপারেই তাদের কাউকে পীড়াপিড়ি করতে পারবে না। রাজসেনা বাহিনীতে 30,000 পর্যন্ত ইহুদিকে গ্রহণ করা হবে। রাজার সমস্ত সৈন্যদের যে উপযুক্ত বেতন দেওয়া হয়, তাদেরও তা দেওয়া হবে। তাদের কাউকে কাউকে প্রধান প্রধান রাজদুর্গে মোতায়েন রাখা হবে। কাউকে কাউকে আবার রাজ্যের এমন সব কর্মদায়িত্বই দেওয়া হবে যেগুলি বিশ্বাসযোগ্য মানুষদের হাতেই তুলে দেওয়া হয়। তাদের সর্দারেরা ও সেনানায়কেরা তাদের মধ্য থেকে নেওয়া মানুষই হবে এবং রাজা জুদেয়ার যে আদেশ জারি করেছেন সেই মতো তারা নিজেদের বিধি নিয়ম মতেই চলতে পারবে। সামারিয়া প্রদেশ থেকে বিচ্ছিন্ন করে ওই যে 3টি এলাকা জুদেয়ার অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই 3টি এলাকা স্থায়ীভাবেই জুদেয়ার অন্তর্ভুক্ত থাকুক, আর তাই সেগুলি একজন মাত্র শাসকেরই কর্তৃত্বাধীন বলে গণ্য করা হোক, অর্থাৎ সেগুলি আর অন্য কারণ নয়, মহাযাজকেরই নিয়ন্ত্রণে থাকুক। টলেমাইসের সঙ্গে সংযুক্ত ভূ-সম্পত্তি জেরুসালেমে পুণ্যস্থানটির প্রয়োজনীয় খরচ যোগাবার জন্য আমি উপহার দিচ্ছি।
আর আমি নিজে প্রতি বছরে 15,000 শেকেল রূপো দেব। এই রূপো নেওয়া হবে উপযোগী যত জায়গা থেকে সংগ্রহ করা রাজ আয় থেকে। সরকারি কর্মচারীরা আগেকার বছরগুলিতে অতিরিক্ত যে আর্থিক সাহায্য দিত, এখন যা দেওয়া বন্ধ রয়েছে, তারা এরপর থেকে মন্দিরের কাজকর্মের জন্য তার সবই দেবে। তাছাড়া বাৎসরিক হিসাব নিকাশের পাওয়া যে 5,000 শেকেল রূপো পুণ্যস্থানটির আয় থেকে সংগ্রহ করা হতো, তা মিটিয়ে দেওয়ার দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হলো, যেহেতু যে যাজকেরা পূজন কর্মে ব্যাপৃত রয়েছেন সেই রূপো তাদেরই তো পাওয়ার কথা। রাজার বা অন্য কারো ঋণ না মেটানোর জন্য যারা জেরুসালেমের মন্দিরে কিংবা মন্দির এলাকায় যে কোনো জায়গায় পালিয়ে এসে আশ্রয় নেবে, তাদের সকলকে রেহাই দেওয়া হবে এবং আমার জন্য তাদের যা কিছু আছে তা কেড়ে নেওয়া হবে না। পুণ্যস্থানটিতে গেঁথে তোলার কাজ ও মেরামতির কাজে যাবতীয় খরচ রাজ আয় থেকেই জোগানো হবে। তেমনি জেরুসালেমের প্রাচীরগুলি নতুন করে গেঁথে তোলার খরচ এবং তার চারপাশে প্রাকার বেষ্টনী আরও মজবুত করে তোলার খরচও রাজ আয় থেকেই জোগানো হবে। জুদেয়ায় অন্য সব নগর প্রাচীর গেঁথে তোলার ব্যাপারেও তাই করা হবে। জোনাথান ও জনগণ ওই সব প্রস্তাব যখন শুনলেন, তখন তারা কিন্তু তাতে আস্থা রাখতে পারলেন না। তা গ্রহণ করতেও রাজি হলেন না, কেননা দেমেত্রিয়স ইসরায়েল দেশে যে কত মহা অনর্থের কাজ করেছেন, কত দুঃখ ক্লেশ তাদের দিয়েছেন, সেই সব কথা তাদের তো স্মরণেই ছিল। তারা বরং আলেকজান্ডারের পক্ষই নিলেন, কেননা তিনি প্রথমে মৈত্রীর প্রস্তাব জানিয়েছিলেন। তারা তার সদা মিত্র হয়ে উঠলেন। রাজা আলেকজান্ডার সৈন্য জড়ো করে বিপুল বিপুল বাহিনী গড়ে তুললেন। শেষে তিনি এসে দেমেত্রিয়াসের মুখোমুখি সৈন্য সাজালেন। দুই রাজার যুদ্ধ তখন শুরু হলো। একসময় আলেকজান্ডারের সৈন্যরা রণে ভঙ্গ দিল। দেমেত্রিয়াস তখন আলেকজান্ডারের পিছু পিছু তাড়া করলেন। তার সৈন্যদের পর্যুদস্ত করতে লাগলেন। সূর্যাস্ত পর্যন্ত দেমেত্রিয়াস মহাতেজে যুদ্ধ চালালেন, কিন্তু সেদিন তিনি নিহত হলেন। আলেকজান্ডার এবার মিশরের রাজা টলেমির কাছে একদল দূত পাঠিয়ে এই কথা জানালেন, আমি তো এখন আমার রাজ্যে ফিরে এসেছি, আমার পিতৃপুরুষদের সিংহাসনে বসেছি, আমি শাসন ক্ষমতা নিজের আয়ত্তে এনেছি। দেমেত্রিয়াসকে সম্পূর্ণ পরাস্ত করে আমাদের গোটা দেশ আবার অধিকার করে নিয়েছি। দেমেত্রিয়াসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আমি তো তাকে ও তার সৈন্যদলকে চূর্ণ বিচূর্ণ করেছি, আর এইভাবে বসেছি তার রাজ সিংহাসনে। এবার আসুন আমরা নিজেদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কই গড়ে তুলি। আপনি এখন আপনার কন্যাকে আমার স্ত্রীরূপে আমার হাতে সম্প্রদান করুন। আমি আপনার জামাই হব এবং আপনার যোগ্য নানা উপহার আপনাকে দেব, আপনার কন্যাকেও দেব। রাজা টলেমি এই উত্তর দিলেন, ওই যে দিনটিতে আপনি নিজের পিতৃপুরুষদের দেশে ফিরে এসেছেন, তাদের রাজসিংহাসনে বসেছেন, সেই শুভ দিনই বটে। আপনি আমায় যা করতে লিখেছেন আমি এখন আপনার জন্য তাই করব। আপনি শুধু টলেমাইসে এসে আমার সঙ্গে দেখা করুন, যাতে আমাদের দুজনের একবার চাক্ষুষ পরিচয় হয়। তারপর আপনার প্রস্তাব মতো আমি আপনার শ্বশুর হব। টলেমি তখন নিজের কন্যা ক্লিওপেট্রাকে সঙ্গে নিয়ে মিশর দেশ থেকে রওনা হলেন। তিনি টলেমাইসে এসে পৌঁছলেন 162 সালে। রাজা আলেকজান্ডার সেখানে এসে তার সঙ্গে দেখা করলেন। টলেমি নিজের কন্যা ক্লিওপেট্রাকে তার হাতে সম্প্রদান করলেন। তিনি টলেমাইসের মেয়ে বিয়ে দিলেন
রাজোচিত মহাসমারোহে। রাজা আলেকজান্ডার এবার জোনাথানকে পত্র লিখলেন। জোনাথান মহাসমারোহের সঙ্গে টলেমাইসে গিয়ে 2 রাজার সঙ্গে দেখা করলেন। তিনি তাদের এবং তাদের বন্ধুদের রূপো, সোনা আরও নানা উপহার দিলেন। তিনি তাদের প্রিয়জন হয়ে উঠলেন। তখন কিন্তু একদল ধর্মভ্রষ্ট মানুষ, ইসরায়েলের যারা মারাত্মক উপদ্রবেরই মতো, তারা তার বিরুদ্ধে জোট বেঁধে তার নামে নানা অভিযোগ জানাতে লাগলো। কিন্তু রাজা তাদের কথা কানেই তুললেন না। তিনি বরং আদেশ দিলেন, জোনাথান যে পোশাক পরে আছেন তার বদলে তাকে যেন দামি বেগুনি রঙের একটি পোশাক পরিয়ে দেওয়া হয়। তখন তাই করা হলো। তারপর জোনাথানকে নিজের পাশে বসিয়ে রাজা তার উচ্চপদস্থ কর্মচারীদের বললেন, তোমরা এবার একে সঙ্গে নিয়ে বাইরে যাও, নগরটির মাঝখানে গিয়ে ঘোষণা করো, কেউ এর বিরুদ্ধে যেন কোনো রকম অভিযোগ না তোলে, কেউ যেন কোনো কারণে একে কষ্টে না ফেলে। তখন হলো কি, যা ঘোষণা করা হয়েছে সেই মতো জোনাথানের প্রতি কত সম্মান দেখানো হচ্ছে, আর জোনাথানের গায়ে এখন কেমন দামি বেগুনি রঙের পোশাক জড়িয়ে রয়েছে, তাই দেখে অভিযোগকারীরা সবাই সরে পড়ল। রাজা এবার জোনাথানকে মহা সম্মান দেখিয়ে নিজের বিশেষ বন্ধুদের তালিকাভুক্ত করলেন এবং তাকে সামরিক শাসনকর্তা ও মহাপ্রদেশপাল পদে নিযুক্ত করলেন। তারপর জোনাথান নিশ্চিন্তে খুশি মনে জেরুসালেমে ফিরে গেলেন। 165 সালে দেমেত্রিয়াসের পুত্র দেমেত্রিয়াস ক্রিট দ্বীপ ছেড়ে তার পিতৃপুরুষদের দেশে এসে হাজির হলেন। এই খবর পেয়ে রাজা আলেকজান্ডার খুবই অসন্তুষ্ট হয়ে আন্তিওকে ফিরে গেলেন। দেমেত্রিয়াস তখন কোইলে সিরিয়ার প্রদেশপাল আপলোনিয়াসকে সর্বাধিনায়ক পদে নিযুক্ত করলেন। আপলোনিয়াস সৈন্য জড়ো করে বেশ বড় একটি বাহিনী গড়ে তুললেন। তিনি জামনিয়ার কাছেই নিজের সেনা ছাউনি বসালেন। সেখান থেকে তিনি মহাযাজক জোনাথানকে এই কথা বলে পাঠালেন, একমাত্র আপনিই তো আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আপনার জন্যে আমাকে লোকের উপহাস ও অসম্মানের পাত্র হতে হয়েছে। আপনি কেন অমনভাবে পাহাড়ে পর্বতে থেকেই আমাদের বিরুদ্ধে নিজের ক্ষমতা ফলাচ্ছেন? নিজের সৈন্যদলের ওপর যদি সত্যি আপনার আস্থা থাকে, তাহলে আপনি এখন আমাদের এখানে এই সমভূমিতেই নেমে আসুন না। এখানেই বরং দুজনের মধ্যে শক্তি পরীক্ষা হোক, কেননা আমার সঙ্গে এখানে রয়েছে নানা নগর রাষ্ট্রের সামরিক শক্তি। আপনি বরং খোঁজখবর নিয়ে আসুন, আমি কে, কারাই বা আমাদের সমর্থন করছে। লোকেরা তো এই কথাই বলে, আমাদের সামনে আপনাদের দাঁড়াবার ক্ষমতাই নেই। আপনার পিতৃপুরুষদের তো এর আগে এই নিজেদের দেশেই যুদ্ধে দুবার ছিন্ন ভিন্ন হতে হয়েছে, আর এখন তো এই সমভূমিতে, যেখানে না আছে পাথর, না আছে এমন কি একটা নুড়ি, না আছে আশ্রয় নেবার মতো কোনো জায়গা, সেখানে আপনি নিশ্চয় অশ্বারোহী এই সৈন্যদলের সামনে, এমন বাহিনীর সামনে দাঁড়াতেই পারবেন না। আপলোনিয়াসের এই কথা শুনে জোনাথান মনে মনে ক্ষেপে উঠলেন। 10,000 সৈন্যকে বেছে নিয়ে তিনি জেরুসালেম থেকে রওনা হলেন। তার ভাই শিমন তাকে সাহায্য করার জন্য তখন এসে তার সঙ্গে মিলিত হলেন। জোনাথান জাফার কাছেই নিজের সেনা ছাউনি বসালেন, কিন্তু জাফার লোকেরা নগরদ্বারগুলি বন্ধ করে দিল, কেননা জাফায় তখন আপলোনিয়াসের একদল সৈন্য মোতায়েন ছিল। জোনাথান ও তার সৈন্যরা এবার নগরটি আক্রমণ করলেন। সেখানকার লোকেরা ভয় পেয়ে নগর দ্বারগুলি খুলে দিল। এইভাবে জোনাথান জাফা অধিকার করে নিলেন। এই খবর পেয়ে আপলোনিয়াস 3,000 অশ্বারোহী সৈন্য এবং বিপুল এক পদাতিক বাহিনী ব্যূহ করে সাজিয়ে আজোতাসের দিকে এমনভাবে যেতে লাগলেন যেন তিনি ওই অঞ্চলটা পেরিয়ে
এগিয়ে যেতে চাইছেন। আসলে তিনি কিন্তু সমভূমির উন্মুক্ত অঞ্চলেই যাচ্ছিলেন, কেননা তার সঙ্গে তখন সেই বিরাট অশ্বারোহী বাহিনী ছিল যার উপর তার বিশেষ আস্থা ছিল। জোনাথন আজোতাস পর্যন্ত তা পিছু পিছু তাড়া করলেন। দু পক্ষের মধ্যে শুরু হলো যুদ্ধ। এদিকে আপলোনিয়াস জোনাথনের বাহিনীর পিছনে 1000 অশ্বারোহী সৈন্যকে আড়ালে সাজিয়ে রেখেছিলেন। পিছনে যে ফাঁদ পাতা হয়েছে জোনাথন সেই খবর জানতে পারলেন। অশ্বারোহীরা তার বাহিনী ঘিরেই ফেলল আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সৈন্যদের ওপর তীর ছুটতে লাগলো। কিন্তু সৈন্যরা তখন জোনাথনের নির্দেশ মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ক্রমে শত্রুর ঘোড়াগুলো ক্লান্ত হয়ে পড়ল। সিমন এবং তার সৈন্যদের সঙ্গে নিয়ে শত্রু ব্যূহের ওপর আক্রমণ হানলেন, কেননা অশ্বারোহী বাহিনীর শক্তি তখন নিঃশেষিত। শত্রুরা সম্পূর্ণ পরাস্ত হয়ে পালাতে লাগল। অশ্বারোহী সৈন্যেরা সমভূমির এখানে ওখানে ছত্রভঙ্গ হয়ে পড়ল। যারা পালাচ্ছিল তারা গেল আজোতাসে। সেখানে তারা রক্ষা পাওয়ার আশায় তাদের দেব মন্দির বেথদাগনে গিয়ে আশ্রয় নিল। কিন্তু জোনাথন আজোতাস আর চারপাশের নগরগুলো আগুনে পুড়িয়ে ফেললেন এবং সেখানকার সবকিছু লুট করে নিলেন। আর সেই সঙ্গে তিনি দাগনের ওই মন্দিরটাকে পুড়িয়ে দিলেন এবং মন্দিরে যারা আশ্রয় নিয়েছিল তাদেরও আগুনে পুড়িয়ে মারলেন। সেদিন যারা তলোয়ারের ঘায়ে বা আগুনে পুড়ে মরল তাদের সংখ্যা কম বেশি 8000। সেখান থেকে রওনা হয়ে জোনাথন এবার আক্কালোন নগরের কাছেই নিজের সেনা ছাউনি বসালেন। নগরবাসীরা মহাসমারোহের সঙ্গে বাইরে বেরিয়ে এসে তার সঙ্গে দেখা করতে এলো। তারপর জোনাথন ও তার দলের লোকেরা জেরুসালেমে ফিরে গেলেন। তাদের সঙ্গে ছিল লুণ্ঠিত অনেক কিছু। পরে এইসব কথা শুনে রাজা আলেকজান্ডার জোনাথনকে আরো সম্মানে ভূষিত করলেন। তিনি তাকে পাঠিয়ে দিলেন সোনার তৈরি সেই বকলসটি রাজ আত্মীয়দের যা উপহার দেওয়া হতো। তাছাড়া তিনি তাকে একরন ও একরনের গোটা এলাকাও দিলেন তার নিজস্ব ভূসম্পত্তি হিসাবে। পরম গীত গ্রন্থ থেকে পাঠ 4 অধ্যায়। প্রিয়তম, কত সুন্দরী তুমি, ওগো প্রিয়সী আমার। আহা, কত সুন্দরী তুমি। ওড়নার আড়ালে থাকা তোমার ওই চোখ দুটি যেন দুটি কপাতেরই মতো। তোমার ওই মাথার খোলা চুল যেন ছাগের একটি পাল, লাফিয়ে লাফিয়ে নামছে গিলিয়াদ পর্বত চূড়া থেকে। তোমার ওই দাঁতগুলি যেন সবেমাত্র লোম কেটে নেওয়া এক পাল ভেড়েরই মতো। স্নান সেরে জল থেকে উঠে আসছে যারা, সবকটি জোর বাঁধা, কোনো একটিও একা নয়। তোমার ওই ঠোঁট দুটি যেন রক্তরেখা। আহা, কি সুন্দর তোমার ওই ওষ্ঠের গড়ন। ওড়নার আড়ালে থাকা তোমার ওই গাল দুটি যেন দুটি আধখানা ডালিমেরই মতো। তোমার কণ্ঠ যেন দাউদের দুর্গের গুম্বজেরই মতো, যে গুম্বজ বহু যুদ্ধ জয়ে স্মৃতিচিহ্নে ভূষিত। তার দেয়ালে দেয়ালে ঝোলে 1000 ঢাল, যত বীর যোদ্ধারাই ঢাল। তোমার ওই স্তন্য দুটি যেন দুটি হরিণ শাবক, যেন একটি হরিণীর যমজ শাবক, যাদের চারণভূমি লিলির প্রান্তরে পরন্ত বেলার হাওয়া জাগবার আগে, সব ছায়া দীর্ঘ হতে হতে মিলিয়ে যাবার আগে ছুটে যাব আমি গন্ধ নির্ঝাস ভরা ওই যে পর্বতে। ধূপ ধুনোয় সুরভিত ওই গিরিদেশে সর্বাঙ্গ সুন্দরী তুমি, প্রিয়সী আমার, তুমি অনিন্দিতা। লেবানন থেকে চলে এসো ওগো বধূ আমার, লেবানন থেকে আমারই সঙ্গে চলে এসো। আমানা পর্বত চূড়া ছেড়ে, সেনিরের হারমোনের গিরি চূড়া ছেড়ে নেমে এসো তুমি। যত সিংহের ওই আস্তানা ছেড়ে, যত চিতার আবাসভূমি, ওই সব পাহাড় ছেড়ে নেমেই এসো তুমি। তুমি কেড়ে নিয়েছ আমার হৃদয়, হে আমার বধূ, আপন তমা আমার।
তোমার চোখের একটি দৃষ্টি হেনে যেন তোমার কণ্ঠমালার একটি রত্নের আলো বিকিরণে তুমি কেড়ে নিয়েছ আমার হৃদয়। তোমার আদরের ছোঁয়া আহা কি পুলক জাগায়। হে আমার বধূ, আপন তমা আমার, তোমার আদরের ছোঁয়া আহা কি নেশা জাগায়। সে তো মন্দিরের চেয়েও মন্দির, তোমার সুরভি প্রসাধন আহা কত না মধুর গন্ধ তার। সে তো যে কোনো গন্ধদ্রব্যের চেয়েও মধুর। ওগো বধূ আমার, মধুর উৎস যেন তোমার অধর, তোমার রসনা যেন মধু আর দুধের আধার। তোমার বসনের সুগন্ধ যেন লেবানন পর্বতের সুগন্ধেরই মতো। তুমি যেন রুদ্ধদ্বার কোনো উপবন। হে আমার বধূ, আপন তমা আমার, তুমি যেন রুদ্ধদ্বার কোনো উপবন। তুমি যেন শিলমোহরে বন্ধ করা কোনো উৎসাধারা। আহা তুমি যেন অমৃত কানন, সেখানে বাড়তে থাকে ডালিমেরি গাছ, ফলতে থাকে সেরা যত ফল। হেনা আর জটা মাংসী আর কুমকুম, গন্ধস্বর দারুচিনি আর যত সুগন্ধি ধুনার গাছে রয়েছে, সেখানে রয়েছে গন্ধ নির্যাস অগরু, সেরা গন্ধ আরো কত কিছু। আহা তুমি জানো উপবনের বুকে উৎসধারারই মতো, নিত্য উচ্চারিত জলেরই কূপ তুমি, যেন লেবানন পর্বতের গা বেয়ে নেমে আসা স্রোত বিস্বিনী তুমি। জাগো জাগো উত্তরে বাতাস, এসো এসো দক্ষিণে বাতাস, আমার এই উপবনের ওপর দিয়ে যাও বয়ে যাও, চারিদিকে ছড়িয়ে পড়ুক সব কিছু সুগন্ধের সৌরভ। আমার প্রিয়তম এবার তার এই উপবনে এসে প্রবেশ করুক, সেখানে সেরা সেরা যত ফল সে আস্বাদ করুক। সাধু লুক রচিত মঙ্গল সমাচার 7 অধ্যায় 24 থেকে 50 পদ। দীক্ষাগুরু যোহন প্রভু যিশুর মহাপুণ্যবান অগ্রদূত। যোহনের পাঠানো লোকেরা চলে যাবার পর যিশু সেখানে ভিড় করা লোকদের লক্ষ্য করে যোহনের সম্বন্ধে কথা বলতে লাগলেন। তিনি বললেন, তোমরা সেই মরুপ্রান্তর কি দেখতে গিয়েছিলে? বাতাসে দুলে ওঠা একগাছা নল? তা না হলে তোমরা কি দেখতে গিয়েছিলে? মোলায়েম পোশাক পরা কোনো লোককে নাকি? তা কি করে হয়? যারা জমকালো পোশাকে সেজে থাকে আর ভোগবিলাসে দিন কাটায়, তারা তো থাকে রাজপ্রাসাদে। তাহলে তোমরা কি দেখতে গিয়েছিলে? কোনো প্রবক্তাকে? আমি বলছি নিশ্চয়ই তাই। এমনকি প্রবক্তার চেয়েও অনেক বড় কাউকেই তোমরা দেখতে গিয়েছিলে। তার সম্বন্ধেই তো শাস্ত্রে এই কথা লেখা আছে, দেখো আমি এখন তোমার আগের আমার দূতকে পাঠাচ্ছি, সে প্রস্তুত করে রাখবে তোমার এগিয়ে আসার পথ। আমি তোমাদের বলছি, নারীর গর্ভে যাদের জন্ম হয়েছে তাদের মধ্যে এমন কেউই নেই যোহনের চেয়ে যিনি মহান। অবশ্য ঐশ্বরাজ্যে যে তুচ্ছতম, সে কিন্তু যোহনের চেয়েও মহান। যোহনের কথা শুনে যোহনের সেই দীক্ষা স্নান গ্রহণ করে সমস্ত লোক, এমনকি করগ্রাহকেরাও ঈশ্বরের ধর্মময় ইচ্ছা মেনে নিয়েছে। ফরিসিরা ও বিধান পণ্ডিতেরা কিন্তু যোহনের হাতে দীক্ষা স্নান গ্রহণ না করে তাদের সম্বন্ধে ঈশ্বরের পরিকল্পনা ব্যর্থই করে দিয়েছেন। কাজেই কার সঙ্গে আমি এই যুগের মানুষের তুলনা করব? তারা কাদের মতো? তারা যেন হাটে বসে থাকা সেই বালকদেরই মতো, যাদের একদল আর এক দলকে ডাক দিয়ে বলে, তোমাদের জন্য আমরা বাঁশি বাজালাম, তবুও তোমরা নাচলে না, শোকের গানও গাইলাম, আর তবুও তোমরা কাঁদলে না। তার মানে দীক্ষাগুরু যোহন এলেন, তিনি না খেলেন রুটি, না ছুলেন দ্রাক্ষারস, আর তোমরা কিনা বলছো ওকে একটা অপদূতে পেয়েছে। মানবপুত্রও এলো, সে কিন্তু আহারও করলো, পানও করলো, আর তোমরা কিনা বলছো ওই দেখো একটা পেটুক, একটা মাতাল, যত করগ্রাহক আর পাপীর বন্ধু। আসলে ঐশ প্রজ্ঞার পথে চলে যারা, তাদের সকলের আচরণেই তো ঐশ প্রজ্ঞা সার্থক বলে প্রমাণিত হয়। একদিন ফরিসিদের একজন যিশুকে খাওয়ার নিমন্ত্রণ জানালেন। সেই ফরিসির বাড়িতে এসে যিশু খাবার আসনে বসলেন। সেই সময়ে একটি মেয়ে সেখানে এসে উপস্থিত হলো। শহরে সে পাপের জীবন যাপন করত। যিশু ফরিসির বাড়িতে খেতে বসেছেন শুনে সে সাদা ফটিকের একটি পাত্রে করে সুগন্ধি তেল নিয়ে এসেছিল। যিশুর পেছনে তার পায়ের কাছে এসে সেখানেই সে বসে রইল। সে কাঁদছিল। যিশুর পা দুখানি তার চোখের জলে ভিজে যেতে লাগলো।
সে তখন নিজের মাথার চুল দিয়ে তার পা দুটি মুছিয়ে তা চুম্বন করলো আর সেই সুগন্ধি তেল তাতে মাখিয়ে দিল। তাই দেখে যে ফরিসি যিশুকে নিমন্ত্রণ করেছিলেন তিনি মনে মনে বলতে লাগলেন, লোকটা প্রবক্তা হলে তো বুঝতেই পারত যে মেয়ে এখন ওকে স্পর্শ করছে সে কে, কেমন ধারা মেয়ে। বুঝতেই পারত সে একটা পাপিনী। তখন তার এই মনের চিন্তার উত্তর দিতে গিয়ে যিশু বললেন, সিমন, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। তিনি উত্তর দিলেন, বলুন গুরু। যিশু বললেন, এক মহাজনের কাছে দুজন লোকের ঋণ ছিল। একজনের দেনা ছিল 500 রুপোর টাকা আর একজনের 50 রুপোর টাকা। তাদের শোধ করার ক্ষমতা না থাকায় মহাজন দুজনেরই দেনা মাফ করে দিল। এখন বলুন, এই দুজনের মধ্যে কে মহাজনটিকে বেশি ভালোবাসবে? সিমন উত্তর দিলেন, আমার তো মনে হয় মহাজন যার বেশি দেনা মাফ করেছে সেই তাকে বেশি ভালোবাসবে। যিশু বললেন, ঠিক কথাই বলেছেন। তারপর সেই মেয়েটির দিকে ফিরে তিনি সিমনকে বললেন, আপনি এই মেয়েটিকে দেখছেন তো? আমি আপনার বাড়িতে এলাম, অথচ আপনি আমাকে পা ধোবার জল দিলেন না। এই মেয়েটি কিন্তু তার চোখের জলে আমার পা দুটো ভিজিয়ে দিল, মুছিয়ে দিল নিজের চুল দিয়েই। আপনি তো আমাকে চুম্বন করে স্বাগত জানালেন না। কিন্তু আমি এখানে আসবার সময় থেকেই আমার পা দুটোতে চুম্বন করে চলেছে। আপনি তো আমার মাথায় একটু তেলও মাখিয়ে দিলেন না। কিন্তু আমার পায়ে সুগন্ধি তেল মাখিয়ে দিল। তাই আমি আপনাকে বলছি, এর যে বহু পাপ তা ক্ষমা করাই হয়েছে। এর এতখানি ভালোবাসাই তো সেই ক্ষমার প্রমাণ। যাকে অল্প ক্ষমা করা হয় সে অল্পই ভালোবাসে। তারপর তিনি মেয়েটিকে বললেন, তোমার পাপ ক্ষমা করাই হয়েছে। যারা সেখানে তার সঙ্গে খেতে বসেছিল তারা মনে মনে বলতে লাগলো, কে এই লোক যে কিনা পাপও ক্ষমা করে? যিশু তখন মেয়েটিকে বললেন, তোমার বিশ্বাসই তোমাকে উদ্ধার করেছে। এবার যাও, তুমি শান্তিতেই থাকো।